কি দাদারা আলো শুকিয়ে গেল? নির্ভরশীল ভারতের ওপর, অথচ ভারতের বিরুদ্ধেই আস্ফালন বাংলাদেশের। ফের ভারত থেকে 1900 টন আলু আমদানি করলো বাংলাদেশ। পেট্রাপোল সীমান্ত হয়ে যশোরে গেল আলু বোঝাই ট্রেন। শেষ পর্যন্ত সেই ভারতের কাছ থেকে আলু। তুই যদি আলুর সমস্যা হয় তাহলে আর কলকাতা দখল করবেন কেমনে? হ্যাঁ মুরব্বি কি বলেছিল জানো? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে আগুন দেব। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। আমাদের মারবেন না, আমাদের বাঁচতে দিন। কি দেশ মাইরি, লোকে বিড়ি সিগারেট ধার করে, দেশলাই ধার করে, আর এরা পরমাণু বোম ধার করবে বলছে মারার জন্য। ভারতের কাছ থেকে আলু নেবে আর অ্যাটম দেবে। এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে, টিট ফর ট্যাট। লঞ্চ করবেন? করুন, দেখি আমরা লঞ্চিংটা। লঞ্চ করার খুব শখ, ভাই 4G লঞ্চ কর, 5G লঞ্চ কর, ইলেকট্রিক ট্রেন লঞ্চ কর, আগে একটা লঞ্চিং স্টেশন তো বানা। লঞ্চ করবে যেন কালী পুজোর রাতের রকেট বাড়ির ছাদ থেকে লঞ্চ করবে, কি শখ। এরা নাকি যুদ্ধ করবে, একবার ফোর্স গুলোকে দেখুন। আমি কেন মরি না, মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন। সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে। হ্যাঁ, কি বলবো, এই যে রওনা দিয়ে দিয়েছেন, এরা আসছে, ইয়ে পার করে আসছে। দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। ওরা এরকম ভাবে আছে। আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে, যুদ্ধ বিমানের ভেতরে থাকে, যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আছে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাটাক হেলিকপ্টার। এটা ছাত্রপতি, এটা খুব সুন্দর না, এটা ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে আসছে, ভয় পাচ্ছেন না আপনারা? কি সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। আমরা এখানে কলা চষবো, এটা হবে না। না না, আপনি মুরব্বী মানুষ, আপনি কেন কলা চুষবেন? আপনি তো অন্য যাগে কলার সাপ্লাই দেশে ঠিকঠাক আছে তো না? ওটাও আলুর সাথে পাঠাতে হবে, বলবেন, লজ্জা করবেন না। সঙ্গে আলু কলার অর্ডারও দেবেন। আর বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ার পণ্য বর্জন করুন, দুটো একসাথে চলুন। খাসা দেশে আলু পটলের চাষ করুন, ট্যালেন্টের চাষ করুন। না, ওনারা এখন জঙ্গি চাষে বেরিয়েছে, করে যান। মানে এই বাংলাদেশের বর্তমান লোকজনদের বোঝানো আর হাতিকে জাঙ্গিয়া পড়ানো দুটোই এক। তাই এদের পিছনে সময় নষ্ট করা মানে সময়ের অপমান করা। কি বলেন? আপনাদের এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ